আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। তাহলে একটু নিজের মধ্যে কনফিডেন্সটা আরও বেড়ে যাবে এবং নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হবে। শোনা যাচ্ছে এই নতুন বছরে পাঠ্যপুস্তক নতুনভাবে আসছে এবং এই পাঠ্যপুস্তকের মধ্যে থাকবে স্বাধীনতার ঘোষণা। এটা থাকা উচিত। স্বাধীনতার যে রিয়েল বাংলাদেশের এই পর্যন্ত যে রিয়েল ইতিহাস, সেই ইতিহাসটা থাকা উচিত। ৪১ জন বিশেষজ্ঞকে নিয়োগ করা হয়েছিল সম্ভবত পাঠ্যপুস্তক নতুন করে সংযোজন করা, পরিবর্ধন করার জন্য। সেটা বের হইলে কিন্তু একটু বিতর্ক থাকবে, বিতর্ক সবসময় থাকবে। আমার যেটা পছন্দ সেটা ভাই আপনার পছন্দ নাও হতে পারে, আপনার যেটা পছন্দ সেটা আমার পছন্দ নাও হতে পারে, সেই বিতর্কটা থাকতে পারে। মৌলানা ভাসানীর ইয়েটা প্রথমে থাকছে বলে শোনা যাচ্ছে। আমি খুব ধন্যবাদ দিব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। উনি বাংলাদেশে সবচেয়ে বড় একজন নেতা। আওয়ামী লীগের হাল ধরেছিলেন প্রথমে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর একটু কথা প্রসঙ্গে একটু বলে যায়, এই যে ভারতের জওয়াহরলাল নেহরু, পণ্ডিত না কি পণ্ডিত বলে, এই জওয়াহরলাল নেহরু ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সেক্রেটারি। এটা অনেকে হয়তো জানেন না, আমি একটু মনে করিয়ে দিলাম সেই জিনিসটা। পণ্ডিত জওয়াহরলাল নেহরু ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন ব্যারিস্টার, ওনার সেক্রেটারি ছিলেন। আর মৌলানা ভাসানী এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরে হালটা ধরেছিলেন মৌলানা ভাসানী। এরপরে আসছে শেখ মুজিব, এরপরে বাকি যারা আসছে তারাই হাল ধরে। শেখ হাসিনা বারবার বলে না, আমার বাবার এই দলটা আমার বাবার, এই দেশটা আমার বাপে স্বাধীন করছে। বাইরে তোমার বাপে কোত্থেকে স্বাধীন করলো? তোমার বাপ তো ৯ মাস ছিল পাকিস্তানের কারাগারে। তোমার বাপ ঘূর্ণা করে জানতে পারেনি যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, বাংলাদেশের মুক্তি সংগ্রাম চলছে এবং বাংলাদেশ স্বাধীন হচ্ছে। সে ঘূর্ণা করে কিন্তু তোমার বাবা জানতে পারেনি। তুমি তারপরে বলো তোমার বাবা এই দেশের মালিক, তোমার বাবা এইটা ভেবে আসলাম তো। এগুলো আর বলতে ভালো লাগে না। তুমি এগুলোর রেজাল্ট তুমি পেয়ে গেছো। এমনভাবে প্যাদানি দিছে তোমাকে, বাংলাদেশের ইতিহাস আর কোনো স্বৈরশাসক তোমার মতো এইভাবে দেশ ত্যাগ করতে হয়নি, পালিয়ে যেতে হয়নি। তুমি একটা পালাতক ক্রিমিনাল, মানুষ হত্যাকারী, ২৫০-৩০০০ ছাত্র জনতা, শিশু হত্যাকারী। তুমি বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছিলে রর সাথে মিলে, ইন্ডিয়ার সাথে মিলে। তুমি হেফাজতের হত্যাকাণ্ড চালিয়েছিলে রর সাথে মিলে, ইন্ডিয়ার সাথে মিলে। তুমি শ্রেষ্ঠ একজন মুসলিম বিদ্বেষী একজন শাসক, নিজেকে মুসলমান দাবি করো, সবচেয়ে বড় একজন মুসলিম বিদ্বেষী একজন শাসক। তুমি ইসলাম পছন্দ করতে না, মৌলবীদেরকে পছন্দ করতে না, তাদেরকে ধরে ধরে জেলে দিয়েছো, হাত করা পরিয়ে, ডান্ডা বেরিয়ে পরিয়ে, কত রকম অত্যাচার তুমি করেছো। তাদেরকে মূল্য দাও নাই তুমি। আল্লাহর মৌলবীরা মৌলানার হচ্ছে আল্লাহ প্রিয় মানুষ। তারা এবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, করে আল্লাহ প্রিয় মানুষ। তো তুমি আল্লাহ প্রিয় মানুষকে তো তুমি ভালোবাসো না, তোমাকে আল্লাহ থেকে ভালোবাসো। এমনভাবে তোমাকে যে তোমার পতনটা হয়েছে মৌলানা, আজকে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সেই ভাষণগুলো। উনি একটাকে জিন্দা অলি ছিলেন সেটা তো আমি বলতে পারছি না, সেটা তো মনে হচ্ছে উনি একটা অলি ছিলেন। কেমনে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা কেমনে সঠিক হয়ে যায় এই হাসিনার ব্যাপারে। যা উনি প্রিভিয়াস যেই জনসভাগুলো, ওগুলা দেখলে, ওনার বক্তব্যগুলো শুনলেই বোঝা যায় যে এমন কোনো কথা উনি বলেন না যেটা বিফলে গেছে। হাসিনার সম্বন্ধে বলছে এটা হয়নি, এমন কোনো কথা বলেনি। সব কথা অনেক বছর পরে এটা কারেক্ট হয়ে গেছে। এই হাসিনার বিরুদ্ধে যে বিপ্লব, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদেরও থাকবে এই বাংলাদেশের ইতিহাসের বইয়ে, বাংলাদেশের বইয়ে, পাঠ্যপুস্তকে। জুলাইয়ের গণ অভ্যুত্থান থাকবে, স্বৈরাচারী হাসিনার পতনটাও আশা করি ওইখানে দিলে মানুষ বুঝতে পারবে। আর ভাসানীর ছবি নাকি সবার আগে থাকবে মৌলানা আব্দুল আহমদ খান ভাসানী, তারপরে থাকবে নাকি বঙ্গবন্ধুর ছবি এবং পরে চাঁদনাথের ছবি। 25শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিলেন এবং ওনাকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল এবং বিগত তখনকার 9টা মাস বাংলাদেশে কি হয়েছে শেখ মুজিব তখন জানতো না। জিয়াউর রহমানের
স্বাধীনতা ঘোষণা কালুঘাট থেকে মেজর জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। এটা বাংলাদেশের অনেক মানুষ সাক্ষী, অনেক মানুষ এটা জানে। ধন্যবাদ।